শীতের দুপুরে হাজারো মানুষের ভিড়। আজ মঙ্গলবার মহা ধুমধামে খড়িয়াব গ্রামে মা কালীর অন্নকূট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মায়ের প্রসাদ গ্রহণ করতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছেন। খড়িয়াব কালী পুজো উপলক্ষে আজ অন্নকূট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর এই উপলক্ষে হাজার হাজার গ্রামবাসী এসেছেন মায়ের প্রসাদ গ্রহণ করতে। এই প্রসাদ অমৃত সমান, একবার প্রসাদ গ্রহণ করলে বারে বারে আসতে হয় মায়ের প্রসাদ গ্রহণ করতে। তো আমি কল্যাণ অধিকারী আপনাদের দেখানোর চেষ্টা করছি আমতলা উৎসবের মধ্য দিয়ে খড়িয়াব গ্রামের মা কালী পুজো উপলক্ষে অন্নকূট উৎসবের সমস্তটা। সময়ের হাত ধরে এগিয়েছে পুজো, সময় বেড়েছে, পুজো বহরে বেড়েছে। এখন দুদিনের পুজো শেষে আরো এক সপ্তাহ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যাত্রাপালা, সঙ্গীত অনুষ্ঠান, আর আজ অন্নকূট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার গ্রামবাসী অত্যন্ত নিষ্ঠা ভরে মায়ের প্রসাদ গ্রহণ করছে। এই প্রসাদ একবার গ্রহণ করলে মনে শান্তি মেলে। এই হচ্ছে মায়ের মন্দির, আর এখান থেকেই প্রসাদ যাচ্ছে মণ্ডপে। আর সেখানেই যে ব্যবস্থা করা হয়েছে হাজার হাজার গ্রামবাসীর জন্য প্রসাদে, সেই প্রসাদই এখন গ্রহণ করছেন গ্রামবাসীরা। আর সেই দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি। খড়িয়াব শুধু নয়, খড়িয়াব, জাগলপুর, গাজীপুর, হাইপুর, কলমাসহ একাধিক গ্রামের মানুষজন এসছেন মায়ের প্রসাদ গ্রহণ করতে। এই প্রসাদ গ্রহণ উপলক্ষে আজ দিনভর অনুষ্ঠিত হবে, রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেই দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমতলা 27-এ আমি কল্যাণ অধিকারী। দেখতে থাকুন এবং মায়ের প্রসাদ গ্রহণ করুন, সেই সঙ্গে মায়ের আশীর্বাদ নিয়ে যান। একবার এই প্রসাদ গ্রহণ করলে অমৃত সমান, যা প্রতিবার ইচ্ছা করবে, প্রতি বছর ইচ্ছা করবে আসতে এবং প্রসাদ গ্রহণ করতে।
এইমাত্র অর্ধেকাঙ্গ যারা 51 টাকা দিয়ে মায়ের আপনাকে সাথে মারা দিলে মায়ের কাছে সেটাও মায়ের আপনাকে ভালোটাকে ভোট করে রাখবে। এই আমরা আপনারাও আগে আসুন, আপনাদের সাথে বিশেষ হচ্ছে না যে সমস্ত বাচ্চারা আমাদের পরিবেশের দায়িত্বে রয়েছে, তোমরা জল দিচ্ছ সকলকে, তোমরা জলই দেবে প্রত্যেকে। হ্যাঁ, এই প্রসাদ গ্রহণ করলে বিভিন্ন ধরনের রোগ মুক্তি মেলে। এই প্রসাদ গ্রহণ করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা মেলে। এখানেই শেষবার এই প্রসাদ যেন অমৃত সমান, এমনটাই লোকমুখে প্রচারিত হয়। সেই প্রসাদ গ্রহণ করতে এই মুহূর্তে হাজারো গ্রামবাসী উপস্থিত হয়েছে না, তাদের কাছে প্রসাদ পৌঁছে দিতে এই সমস্ত ভলেন্টিয়ারদের কিন্তু আজ ভূমিকা যথেষ্ট। এরাই কিন্তু আজ প্রসাদ প্রতি মুহূর্তে গ্রামবাসীদের কাছে পৌঁছে দিচ্ছে। সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।